অন্য ব্যাপারে ব্যস্ত ছিলাম বলে দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি। তো নমস্কার, আবার নতুন করে আপনাদের আমার ইউটিউব পরিবারে স্বাগত। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে কোনো নিউমেরিক ফিল্ডকে টেক্সট বা ওয়ার্ডে কনভার্ট করব। অর্থাৎ যেমন আমরা ছোটোবেলায় কোনো সংখ্যাকে কথায় প্রকাশ করতাম বা কোনো কথা লেখা থাকলে সেটা সংখ্যায় প্রকাশ করতাম, সেরকম ধরুন আপনার সামনে কোনো একটা সংখ্যা আছে এবং সেটা অনেক বড় হিউজ অ্যামাউন্টের ফিগার। তো সেই ফিগারটাকে আপনি কীভাবে ওয়ার্ডে কনভার্ট করবেন সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিন দিয়ে এই বিষয়টা দেখে নেব। তো তার আগে নতুন করে আবার আমার ইউটিউব পরিবারে আপনাদের সবাইকে স্বাগত, নমস্কার, পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। যে কোনো নাম্বারকে কয়েক সেকেন্ডের মধ্যে ওয়ার্ডে কনভার্ট করতে হলে প্রথমেই আমরা যে কোনো ব্রাউজার থেকে আমি এখানে ক্রম বেছে নিলাম। ব্রাউজার থেকে গুগল শিট খুলে নেব। অবশ্যই খেয়াল রাখবেন গুগল শিটে আপনার অ্যাকাউন্ট বা আপনার ইমেল আইডি যেন সিনক্রোনাইজেশন থাকে। তো এবার আমরা গুগল শিট খুলে নিলাম। আমরা ঝটপট এখানে কিছু নাম্বার এবং কিছু ওয়ার্ড লিখে নেব। তো আমরা র্যান্ডম কিছু নাম্বার এখানে লিখে নিলাম এবং সেটাকে আমরা ইন ওয়ার্ডে ট্রান্সফার করব কয়েক সেকেন্ডের মধ্যেই। এর জন্যে আমাদের যেটা প্রয়োজন হবে, তার আগে বলে রাখি আমরা এগুলো নর্মাল এক্সেলও করতে পারি, কিন্তু কাজের সময় বাঁচানোর জন্য আমরা এক্সেলের এই গুগল ভার্সনটাই ইউজ করছি। আপনাদের যদি মনে হয় যে নর্মাল এক্সেল এগুলো কী করে করতে হয় অর্থাৎ নেট ছাড়া, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানান, আমি নর্মাল এক্সেলেও এটা কিভাবে করতে হয় সেটা করে দেখিয়ে দেবো। যাই হোক, সাবজেক্টে ফিরে আসি। তাহলে আমাদের ক্ষেত্রে এখানে আমরা কি করব, এখানে আমরা একটা এক্সটেনশন খুঁজবো। সেই জন্যে আমাদের চলে যেতে হবে এক্সটেনশন ট্যাবে। এই দেখুন এখানে এক্সটেনশন ট্যাব আছে, এখানে এক্সটেনশন ট্যাব থেকে আমরা করব অ্যাড এক্সটেনশন। এই অ্যাড এক্সটেনশন করলে আপনার সামনে এরকম পপআপ উইন্ডো খুলে যাবে। আপনাকে এখানে যে জিনিসটা খুঁজতে হবে সেটা হচ্ছে নাম্বার টেক্সট বলে একটা এক্সটেনশন। আপনি এখানে নাম্বার টেক্সট লিখে সার্চ করুন, এই দেখুন এই সাইডে চলে এসছে। এটাকে আপনি ইনস্টল করে নিন। এখানে গুগল সাইন ইন করে নিলাম।
তো এই এক্সটেনশনটা আপনার গুগল শিটেতে অ্যাড অন হয়ে যাওয়ার পর এবার আপনি এটাকে কি করে প্রয়োগ করবেন। এবার আমি সেই গুগল শিটটায় ফিরে যাব এবং যে এখানে ইজ ইকুয়াল টু দিয়ে লিখবো নাম্বার টেক্সট। দেখুন নাম টেক্সট লিখতেই নিচের দিকে দেখুন নাম্বার টেক্সট অপশন দিচ্ছে। আপনি ট্যাব সিলেক্ট করে এটাকে নিতে পারেন অথবা সিলেক্ট করে নিতে পারেন। নাম্বার টেক্সট দিয়ে আমরা শুধু যে সেলটা এটা আছে সেই সেলটাকে ইন্ডিকেট করে দেবো। মনে রাখবেন নাম্বার টেক্সট এই ফর্মুলাটা ইউজ করতে হলে আপনাকে সেল ইন্ডিকেট করার জন্য ব্র্যাকেট কিন্তু ইউজ করতেই হবে। এখানে আমাদের সেলটা আছে A2, তাই আমরা এই A2 সেলটাকে সিলেক্ট করলাম। এখানে কম্পিউটার থেকে অটোমেটিক হয়ে আছে ফার্স্ট ব্র্যাকেট, আমরা এই ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম এবং করে আমি এন্টার দিলেই দেখুন এই ব্র্যাকেটের মধ্যে আমরা যে সেলটাকে ইন্ডিকেট করেছি তার সেলে যে নাম্বারটা আছে সেটাই ট্রান্সফার। এই দেখুন এখানে কুইক ফটাফট রেজাল্ট চলে এসছে। এবার আপনি যে কটা নাম্বার আছে সেই নাম্বারগুলো যদি এই ধারে সাইড দিয়ে ধরে একদম নিচে অবধি টেনে দেন তাহলে দেখুন এখানে নাম্বার টেস্টগুলো সবকটাই লোডিং হচ্ছে এবং আস্তে আস্তে এই দেখুন কয়েক মিনিটের মধ্যেই আপনাদের সামনে রেজাল্ট এসে গেছে। এরপরেও যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আরও কিছু ট্রাই করে দেখা যেতে পারে, আমি আরও কিছু র্যান্ডম সংখ্যা নিচ্ছি। এই দেখুন এখানে যে যাই নিচ্ছি সেটাই কিন্তু ধরে আবার ট্রেনে ছেড়ে দিলে আপনার এই নাম্বারগুলো টেক্সট আকারে লিখলে কী হয় সেটা আপনার চোখের সামনেই ভেসে উঠবে। তো ঠিক আছে,